আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। তাহলে দুনিয়া এবং আখিরাতের এই বিপর্যয় থেকে বাঁচতে গেলে আমাদেরকে যদি উত্তরণ ঘটাতে হয়, মুসলিম উম্মার এই বিপর্যস্তর হাত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে সম্বল বানাতে হবে। এই প্রসঙ্গে একটা হাদিস আছে বিশুদ্ধ এবং প্রসিদ্ধ। আল্লাহর নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সয়ান্নে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, অন্য হাদিসে আসছে তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা মূল্যবান বস্তু রেখে গেলাম। দুইটা হাদিস একই করতে, সেই দুইটা জিনিস কি বলার আগে আল্লাহ রাসূল বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি মুমিন জীবনে এই দুইটা জিনিসকে তোমরা শক্ত করে ধারণ করতে পারো, আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো বিপদগামী হবে না, বিপর্যয়ের সম্মুখীন হবে না, বিভ্রান্ত হবে না, মার খাবে না। এরপরে এই দুটো জিনিস কি? কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব মানে কোরআন কিতাব। কোরআন শরীফ কার কিতাব? এটাকে বলা হয় কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ। তাহলে কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আজ বিশ্বের মুসলিম উম্মাদের বিপর্যয়ের কারণ এক নম্বর, যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে চলে গেছি। দুই নম্বরের কারণ হচ্ছে যে আজকে মুসলিম উম্মাহ পার্থিব ভোগ এবং বিলাসে মুক্ত হয়ে গেছে। সম্পদের পাহাড় এসেছে, সম্পদের মোহে পড়েছে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে, পরকাল বিমুখ হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরঞ্চ তোমরা দুনিয়ার এই উপায় এবং উপকরণটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ এগুলোর চাইতে তোমাদের জন্য শ্রেষ্ঠ জীবন হচ্ছে আখিরাতের জীবন। কারণ আমরা তো এই দুনিয়াতে ভোগ বিলাসের জন্য আসি নাই, আমরা এসেছি একটি লক্ষ্যে। আমাদের মূল ডেস্টিনেশন, আমাদের মূল যাত্রা হচ্ছে পরকাল। আমরা সৃষ্টি হয়েছি পরকালের জন্য। কিসের জন্য? পরকালের জন্য, আখিরাতের সঞ্চয়, শেষ জীবনের উপায় উপকরণের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন সম্পদ আহরণ করা, সম্পদ অর্জন করা এটা দোষের কিছু না, সম্পদের দরকার আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। দেখেন আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা এত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে মাথাল বানিয়ে দিয়েছে, মোহগ্রস্ত করে রেখেছে, মানুষকে পাগল করা বানিয়ে দিয়েছে। যুইলা লিন-নাসি মিনান শাহওয়াত, আল্লাহ পাক বলেছেন যুইনা, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে মাতাল করে দিয়েছে। কোন জিনিসে মাতাল করে দিয়েছে? আল্লাহ পাক বলেন, মানুষ চায় জীবনে একজন সুন্দরী রমণীর স্বামী হতে,
স্ত্রীর প্রতি আসক্ত, নারীর প্রতি আসক্ত। মিনান নিসা ওয়াল বানিন, এইভাবে মানুষ চায় সে সন্তানাদের অভিভাবক হতে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এখানে আরো বেশ কয়েকটার কথা। মানুষ আসক্ত হয়ে গেছে স্বর্ণের প্রতি, রৌপ্যের প্রতি, বাহনের প্রতি, এরপরে জায়গা জমির প্রতি। তবে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, তোমরা যেই সমস্ত লাভজনক বস্তুর প্রতি আকর্ষণ, দুনিয়ার সম্পদের মুখে তোমরা পড়ে গেছো, শুনে রাখো এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের চলার ক্ষেত্রে উপায় উপকার না দি। এটা প্রয়োজন, এটার ভিতরে তোমাদের স্থায়িত্বের কোনো জীবন নাই, এটার ভিতরে তোমাদের কল্যাণের কোনো জীবন নাই। কারণ মৃত্যুর পরে তোমার সব সম্পদ পড়ে থাকবে, তোমাকে চলে যেতে হবে এই সম্পদ ছাড়া একা হাতে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এরপরে আল্লাহ তাআলা আয়াতের শেষে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল বলেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, তাদেরকে বলে দিন, আমি কি তাদেরকে বলবো এই সমস্ত উপায় ভোগ বিলাসের জীবনের চাইতে তাদের জন্য রয়েছে আমার কাছে এর চাইতে উত্তম ভোগের সামগ্রী, উত্তম জীবন। সেটি কি? লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম, খোদাভীরু মানুষ, পরহেজগার মানুষের জন্য রয়েছে তাদের রবের কাছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল বানাইছেন কি? একটু আওয়াজ দেন, একযোগে বলেন জান্নাত। এই জান্নাত কোথায়? দুনিয়াতে না পরকালে? পরকালে। আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা করতে গিয়ে এরপর একটু ব্যাখ্যা দিয়েছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে আছে প্রবাহমান ঝর্ণা, এরপরে আছে মনের প্রশান্তি, ও আজওয়াজুল মুতাহহারা, আর তাদের জন্য রয়েছে পূর্ণ পবিত্র জীবন সঙ্গিনী। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সম্পদ অর্জন করার দরকার, কিন্তু এটার মুখে পড়ে আখিরাতকে বরবাদ করা এটা মুমিনের কাম্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের ক্ষতিগ্রস্তের জন্য, তার উম্মতের বিপর্যয়ের জন্য তিনি সবচেয়ে বেশি আশঙ্কা করেছেন সম্পদের। কিসের আশঙ্কা করেছেন? সম্পদের আশঙ্কা। আজকে একটা চমৎকার হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন বাহরাইনে জিজিয়া উঠানোর জন্য, কর উঠানোর জন্য। তিনি সেখান থেকে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে মদিনায় ফিরে এসেছেন। এই খবরটা পেয়েছেন মুসলমানেরা, কারণ তৎকালীন সময়ে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল ছিল। এই জন্য তারা দারুণ খুশি যে আজ বাহরাইন থেকে আমাদের দেশের সম্পদ এসেছে, সম্ভবত এই সম্পদ বন্টন করলে আমরা অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারব। এই জন্য সবাই হাজির হয়েছে মদিনার মসজিদে ফজরের নামাজে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ইমামতি করে মুসল্লিমুখী হলেন। মুসল্লিরাও আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হল। আল্লাহর নবী মুসল্লিদের প্রতি মুখ করে মুস্কি হাসলেন, আর তিনি বললেন, তোমরা অবশ্যই খবর পেয়েছ বাহরাইন থেকে আমাদের বেশ কিছু সম্পদ এসেছে, এই সম্পদ আসাতে তোমরা খুশি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুশি। তবে শুনে রাখো, আমার ভয় হচ্ছে সেই জিনিসের জন্য। আমি দারিদ্রতাকে ভয় করি না, আমি সেই জিনিসের জন্য ভয় করছি যখন তোমাদের কাছে সম্পদের পাহাড় আসবে আর এই সম্পদের নেশায় বুক বিলাসে মত্ত হয়ে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে বরবাদ করে দিবে। সেই দিন
তোমাদের অবস্থা এমনও হতে পারে তোমাদের পূর্বপুরুষেরা তাদের অবস্থা যেমন হয়েছিল, অর্থাৎ যারা সম্পদের কারণে বুকের নেশায় মত্ত হওয়ার কারণে দুনিয়া জীবনকে বিপর্যস্ত করে ফেলেছিল। সুবহানাল্লাহ। আজকের এই হাদিসটা বর্তমান বিশ্বের এই বিলাসী মুমিনের জীবনের সাথে 100% মিশিয়ে দেখুন। আরব আমিরাত এবং বর্তমান বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র, আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের তুলনায় মুসলিম রাষ্ট্রগুলিকে যথেষ্ট নিয়ামত এবং যথেষ্ট সম্পদ দান করেছেন, যেটা অন্যদের কাছে এই সম্পদগুলি নাই। কথা বলেন না? হ্যাঁ, বিশ্বের 100 ভাগের ভিতরে 85 ভাগ তেল উৎপাদন হয় মুসলিম রাষ্ট্রগুলিতে। যেই তেলের উপরে সারা দুনিয়া চলে, দুনিয়ার পরাশক্তি এই তেলের উপরে নির্ভরশীল। অথচ মুসলিম শাসক গোষ্ঠী তারা এই সম্পদের সঠিক ব্যবহার না করে আল্লাহর দেওয়া এই নিয়ামতের বুক বিলাসায় মত্ত হয়ে, শুধু মত্ত তো হয় নাই, বরং এই শাসক গোষ্ঠীর কাছে বিশ্বের মুসলিম জাতির, বিশ্বের ইমানদার জাতির অনেক আশা ভরসা ছিল, অনেক চাহিদা ছিল, অনেক অধিকার ছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এই সম্পদের মুখে লুভে পড়ে তাদের জীবনটা বিলাসী, আর তারা নত জানো অবলম্বন করে বিশ্বের পরাশক্তির কাছে মাথা নত করে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রেখেছে। কথা বলেন না কেন? আজকে ইরান মার খাচ্ছে, ফিলিস্তিন জুলমের সীমা অতিক্রম করে ফেলেছে, ইসরায়েল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জাতি, বর্বর জাতি ইসরায়েল। শুধু ইসরায়েল না, আজকে ইসরায়েলকে শক্তি যোগাচ্ছে কারা? যারা শক্তি যোগাচ্ছে এর পিছনে আছে পশ্চিমাদের মূলক, এবং তাদের শক্তির কারণেই আজকে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে একের পর একটা দেশ। মজলুম মুস্তাদআফিন ফিলিস্তিন ধ্বংস। আজকে গাজার মুসলমানেরা ত্রাণ আনতে গিয়া, জীবনটাকে রক্ষা করতে গিয়া ত্রাণের লাইনে যখন দাঁড়িয়েছে, এই অভাবগ্রস্ত মানুষের উপরও বম্পিং করে এদেরকে দুনিয়া থেকে হত্যা করে দিচ্ছে। এর চাইতে জুলুম নির্যাতন আর কি হতে পারে? ইরানকে আবার ধরেছে, ইরানকে মারছে কিসের কারণ? শিয়া হওয়ার কারণ। আমাদের ধ্যান ধারণা এত ছোট, এই সময়েও তথাকথিত আমাদের কিছু ব্যক্তিরা ফতোয়ায় লিপ্ত। মুসলিম জাতির এই বিভক্তটাই হচ্ছে আমাদের মার খাওয়ার কারণ। ওদের কাছে কে সুন্নি কে শিয়া এটা বড় বিষয় না, ওদের কাছে বড় বিষয় হলো মুসলিমরা যদি কোনো শক্তিতে আগাইয়া যায়, প্রযুক্তিতে এগিয়ে যায়, তাহলে তারা বরদাস্ত করতে পারে না। আজকে ইরানের উপরে আঘাত করছে, কারণ মুসলিম বিশ্বের যে সমস্ত দেশগুলি আছে সেই সমস্ত দেশগুলির ভিতরে অত্যাধুনিক শক্তি প্রযুক্তিতে ইরান এগিয়ে গেছে। এটা তারা বরদাস্ত করতে পারছে না। ইরানকে শেষ করা মানে মুসলমানদেরকে শেষ করা। কথা ঠিক কিনা বলেন? মাঝে মাঝে দুঃখ লাগে তথাকথিত কিছু ফতোয়াবাজদের ফতোয়া দেখলে। এই সময়ে এখন ফতোয়া দিচ্ছে যে ইরান শিয়া। ভাই, আপনার ঘরে আগুন লাগছে, আগুন নিবানোর জন্য যদি কেউ পানি নিয়ে আসে, এখন যদি আপনি ফতোয়া দেন যে তুই আমার ঘরে পানি দিতে পারবে না, তুই নামাজ পড়স না, এই ফতোয়া যেমন চলে না, আজকের এই ইসরায়েলের জুলুম আর পশ্চিমা যুদ্ধীদের জুলুমের মোকাবেলায় ইরান যে সাহসী ভূমিকা পালন করছে এখন পর্যন্ত ঠিকই আছে। এই সময়ে ফতোয়া দেওয়ার সুযোগ না যে কে শিয়া কে সুন্নি, কারণ তারা শিয়া সুন্নি হিসাবে মারে নাই, তারা মুসলমান হিসাবে মারতেছে। যদিও ইরান এবং শিয়াদের সাথে আমাদের কিছু মতপার্থক্য আছে, কিন্তু তারা আল্লাহর বিশ্বাসী, নবীর বিশ্বাসী, কোরআনের বিশ্বাসী, তারা কিন্তু আখিরাতের বিশ্বাসী। ঠিক কিনা বলেন? অথচ আজকে ইরানের সাথে 57টা মুসলিম রাষ্ট্র নীরব ভূমিকা পালন করেছে।
যদিও বাহ্যিক পন্থায় আমরা কিছু দেখি, প্রকৃতপক্ষে দেখা যায় সাহায্যকারী কেউ নাই। আজকে এই পরাশক্তির মোকাবেলায় একা লড়তে হচ্ছে ইরানকে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন এই মুসলিম দেশটাকে ইমানের শক্তি এবং আল্লাহর সাহায্য দিয়ে সেই পরাশক্তির মোকাবেলায় বিজয়ী হওয়ার জন্য তৌফিক দান করে। আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অথচ আমরা কি দেখতে পাচ্ছি? আগে যে কথা বলছিলাম যে সৌদি আরব আমিরাত এবং মুসলিম রাষ্ট্রের কাছে আমাদের অনেক আশা ছিল। আশাটা কি? যে আল্লাহ তাআলা 57টা মুসলিমকে সম্পদের পাহাড় দিয়েছেন, কম দেন নাই, কিন্তু তাদের জীবন বিলাসী জীবন। মাত্র কিছুদিন আগে এই আমেরিকার মোড়ল আরব আমিরাত সফর করেছে, আপনারা দেখেছেন। কিন্তু আশ্চর্য লাগলো, এই মোড়লকে অভিনন্দন জানাতে গিয়ে এবং তাকে সংবর্ধনা নিতে গিয়ে খুব সৌদি আরবের সুন্দর সুন্দর মহিলাদেরকে বিমানবন্দরকে দাঁড় করিয়ে মাথার চুল খুলে, এরপরে এটাকে কি বলবেন, মাথা ড্যান্স, কত ড্যান্স আছে, বেলি ড্যান্স, মাথা ড্যান্স, ওরা মাথারে ইদিক করে হিদিক করে চুল নাচিয়ে গুছিয়ে সেই ট্রাম্পটাকে তারা অভিনন্দন জানালো। আশ্চর্য লাগলো যে একটা মুসলিম দেশ, যেই দেশটা আরব দেশ, এবং সেই দেশ থেকে মুসলিম নারীদেরকে চুল খুলে একটি পরাশক্তির সামনে হেলে দুলে অভিনন্দন দেওয়া, এটা আমাদের জন্য ধিক্কারজনক ছাড়ার কিছুই না। আরব দেশ এই কাজটা করতে পারে, এদের নামতে নামতে যে এত নিচু নামতে পারে, এটা আর আগে দেখতে পারি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদে ভরপুর করে দিয়েছে। আর এই সম্পদটা পাওয়া, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহর নির্দেশে মক্কা শরীফ, হারাম শরীফের পাশে যখন তিনি বিসর্জন দিয়েছিলেন তার পরিবারকে, তখন জায়গাটি ছিল অরণ্য, জনমানবহীন জায়গা। আর এই সময়ে তাদেরকে রেখে আসার পথে তিনি দোয়া করেছিলেন। এটা আমি প্রায় নামাজে তেলাওয়াত করি। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার। বলেন, হে আমার রব, আমি আমার পরিবার এবং আমার এই ছোট্ট অবুঝ বাচ্চাকে তোমার হরমের পাশে রেখে যাচ্ছি, এমন এক জায়গাতে রেখে যাচ্ছি যেই জায়গা হচ্ছে বিওয়াদি গায়রি যী যার, যেখানে ক্ষেত নাই, খাবার নাই, ফসল নাই, পানি নাই, মানুষ নাই, জনমানবহীন এক অরণ্য জায়গাতে তোমার নির্দেশে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি তার উত্তম খাবারের ব্যবস্থা করো, যাতে তোমার দেওয়াই নিয়ামত ভোগ করে তারা যেন এখানে নামাজ প্রতিষ্ঠা করতে পারে, যাকাত প্রতিষ্ঠা করতে পারে, এখান থেকে সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন যেন তারা ছড়িয়ে দিতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক এমনভাবে কবুল করেছিলেন, কিয়ামত পর্যন্ত সৌদি আরবে কোনোদিন তাদের খাবার এবং ফলনের অভাব হবে না। সুবহানাল্লাহ। এত আসতে বলেন। এই কথাগুলি আমি বড় কষ্ট করে নিয়ে এসেছি, আমি গবেষণা করি, গবেষণার উদ্যোগটা। মুফাসসিরিনে কেরাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আরব আমিরাতে কোনোদিন খাবারের অভাব হবে না। মৌসুম ছাড়া ফল, মৌসুম ছাড়া ফল আমরা পাই না, কিন্তু আপনি যেখানে হজ করতে যাবেন, যখনই উমরা করতে যাবেন, দেখবেন সেখানে আপনার মনের মতো মৌসুম ছাড়া ফল পাবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এখন সেই পূর্বসূরীদের দোয়ার বদৌলতে আজকে আরব আমিরাত সম্পদ পেয়েছেন। এটার নিয়ামত আদায় করার দরকার ছিল, এটার সঠিক ব্যবহার করার দরকার ছিল, কিন্তু আজকে এগুলা নিজেরা বুক করে বিলাসী জীবন আর পশ্চিমাদের গোলাম হয়েছেন। আজকে তাদের কাছে মুসলিম বিশ্বে কি আশা করতে পারে? কথা বলেন না কেন? আরো আশ্চর্যের বিষয়, আরো আশ্চর্যের বিষয়, কাতার মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? হ্যাঁ, মিস্টার ট্রাম্প গেছেন
400 বিলিয়ন মার্কিন ডলারের দামের একটা বিমান উপহার দিয়েছে বর্তমান এই পরাশক্তি মোড়লকে। যেই দামে আজকে ইসরায়েল আক্রান্ত করছে মুসলিম বিশ্বকে, ফিলিস্তিনকে জর্জরিত করে দিয়েছে, গাজা ধ্বংস করে দিয়েছে, গাজার মুসলমানেরা খাবার পায় না, অন্ন চুরে না, থাকার ব্যবস্থা নাই, বোমার আঘাতে ক্ষতবিক্ষত, যে মুসলমান জাতির ভাগ্যে খাবার জুটে না, আজকে সেই মুসলিম জাতি 400 বিলিয়ন মার্কিন ডলার, যার দাম, এত উন্নত মানের এবং এত দামি ডলারের বিমান উপহার দিয়েছে কারে? পশ্চিমা মোড়লকে, যেই মোড়লের চক্রান্তে আজ মুসলিম বিশ্ব শুধু জর্জরিত না, ফিলিস্তিন ধ্বংসের দ্বার প্রান্তে। কথা বলেন না কেন? তাইলে ভাই, আমি যে বিষয়টা নিয়ে আইছি আজকে, এটা আলোচনা করতে গেলে কয়েক সপ্তাহ লাগবে। আমার বিষয় যারা পড়ে আসছেন হয়তো অবগত হতে পারেন নাই। আমি আজকের বিষয় দাঁড় করিয়েছি কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ। আজকের এই বিশ্বের মুসলিম জাতির এই বিপর্যয়ের কারণগুলি যেগুলা চিহ্নিত করেছি, 1 নম্বর কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া, এটা আগে বলেছি। আর 2 নম্বর কারণ হচ্ছে যে মুসলিম উম্মাহ আজকে সম্পদের পাহাড় পেয়েছেন, কিন্তু এই সম্পদকে সঠিক ব্যবহার না করে তারা বিলাসী জীবন মুক্ত হয়ে গেছেন এবং নতজানু শক্তি, নতজানু জীবন অর্থাৎ পরাশক্তির কাছে মাথা নত করে তাদের নেতৃত্ব পাকাপুক্ত করে তাদের জীবন বিলাসের জীবন চালিয়ে যাচ্ছেন, যার কারণে আজকে মুসলিম জাতির দুর্দশার শেষ নাই। কথা বলেন না কেন? আরো বেশ কয়েকটা কারণ আছে। সেই কারণটা 3 নম্বর কারণ, এই আয়াতের ব্যাখ্যায় আমি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আর বর্তমান বিশ্বের যে সমস্ত বিখ্যাত ইসলামিক স্কলার তাদের দৃষ্টিতে বেশ কয়েকটা বিষয় আমি চিহ্নিত করেছি। 3 নম্বর কারণ হচ্ছে যে আজকে মুসলিম বিশ্বে জিহাদ থেকে হাত গুটিয়ে নিয়েছে। কিসে থেকে হাত গুটিয়ে নিয়েছে? জিহাদ। জিহাদ শুনলেই তো অবস্থা খারাপ। এবং পশ্চিমা ইসলাম বিদ্বেষী মহল তারা অত্যন্ত সুকৌশলে এই জিহাদটাকে মানুষের কাছে অনীহার পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের চক্রান্ত সফল হয়েছে। এটা বুঝাইতে চাচ্ছে জিহাদ মানে সন্ত্রাস, আর যারা জিহাদ করে এরা সন্ত্রাসী। অর্থাৎ জিহাদের কথা বললেই সন্ত্রাসী, মুসলিম জাতি সন্ত্রাসী জাতি। অথচ বিশ্বের মধ্যে কোনো সন্ত্রাসী জাতি থাকলে ইহুদ নাসারা, এবং দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট এবং বর্বর সন্ত্রাসী থাকলে ইসরায়েল হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। আজকে ইরান আক্রান্ত হচ্ছে, ইরান আগে মারছে না ইসরায়েল আগে মারছে? সব সময় দেখবেন কাফির গোষ্ঠীটাই আগে মারে, আত্মরক্ষার্থে মুসলমানরা তখন এগিয়ে আসে। যখন আত্মরক্ষার্থে এগিয়ে আসে তখনই তাদেরকে কি বলা হয়? সন্ত্রাসী বলা হয়। অথচ সন্ত্রাসী হচ্ছে ইহুদ নাসারা। 3 নম্বর কারণ যেটা বলছেন জিহাদ। জিহাদের অর্থই আমরা মনে করি যে জিহাদের এমন একটা রূপ, জিহাদ বললেই যে সেন্টিমেন্টটা খুব গরম আর হাতে তরবারি নিয়ে কাউকে আঘাত করা, এই ধরনের একটা রূপ বলা হয় জিহাদ। না না না, জিহাদ আল্লাহ পাকের একটা কুরআনিক পরিভাষা। জিহাদের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, কোন বিষয়টাকে উদ্দেশ্য সাধনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা যেটার নাম করা হয়, এটা হলো জিহাদের রূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও আমার উম্মতেরা, জেনে রাখো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জিহাদকে অব্যাহত রাখবে। কারণ আল্লাহর রাস্তায় জিহাদ করা এটি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন। সূরা সফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা উপার্জনের কথা বলবো না
যেই ব্যবসার লাভ হলো তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে আল্লাহ পাকের ভয়ঙ্কর শাস্তি থেকে, শক্ত শাস্তি থেকে নাজাত দেবে। এই ব্যবসাটা কি? এবার আল্লাহ পাক বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মাল দ্বারা, তোমাদের জান দ্বারা জিহাদ করবে। তাহলে জিহাদের নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহর নামটা আসতে নিলেন কেন? আল্লাহ বলছেন জানের দ্বারা, মালের দ্বারা জিহাদ করবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম জীবন যদি তোমরা বুঝো। তাহলে আমরা কল্যাণকর জীবন চাই, সফল জীবন চাই, আমরা ব্যর্থ জীবন চাই না। এই জীবনের জন্য যদি জিহাদকে আমরা গুরুত্ব না দেই, আপনি মনে করবেন জিহাদ বাদ দিয়ে আর শুধুমাত্র তসবিহ তাহলিল আর জিকির আজকার আর ওই আপনার শুধুমাত্র বেশ কিছু বন্দেগী, নওয়াফিল বন্দেগীর মাধ্যমে আপনি এই দুনিয়াতে বিপর্যস্তের হাত থেকে মুক্তি পাবেন, কসমিন কালেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধে তিনি স্বয়ং নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির کرام, আল্লাহর রাস্তায় জিহাদ ছেড়ে দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো মুসলমানেরা, মুসলিমরা যদি জিহাদ ছেড়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তার দুশমনকে তোমাদের উপরে নেতৃত্ব দান করবেন। জিহাদ ছেড়ে দেওয়ার কারণেই আজকে দুশমনেরাই আমাদের উপর নেতৃত্ব। এবং জিহাদ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার একমাত্র উপকরণ হচ্ছে জিহাদ। একমাত্র উপকরণ কি? জিহাদ। এবং এই জিহাদকে আমরা বাংলা ভাষায় বলতে পারি ইসলামী আন্দোলন। ব্যক্তিতে জিহাদ শুধুমাত্রই কারোর সাথে সংঘর্ষ করার নাম জিহাদ নয়, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত উপায় এবং উপকরণ, এতে জানের দ্বারা হোক, এতে মালের দ্বারা হোক, এতে শারীরিক শক্তি হোক, যা কিছু ব্যয় করা হবে, ত্যাগ করা হবে, তার নাম জিহাদ। তার নাম কি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তিনি আল্লাহ যিনি তোমাদের জীবনকে কিনে নিয়েছেন। আল্লাহর সাথে আমাদের জীবনটা বেচাকেনা হয়ে গেছে, আমাদের জীবনটাকে বিক্রি করে দিয়েছি। কার কাছে? সবাই বলেন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের জীবন আল্লাহ তাআলা বিক্রি করে কিনে নিয়ে গেছেন। আমরা বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুতরাং জান্নাতের বিনিময়ে আমরা যেহেতু জীবনটারে বিক্রি করে দিয়েছি, এখন আমরা বিক্রি করার পরে আমাদের কাজটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে এবং তারা মারে এবং মরে। আর মুমিনের জীবনে মারার ভিতরেও যেমন কল্যাণ, মরার ভিতরেও তেমন কল্যাণ। মুমিনের জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই। মুমিন মরলে শহীদ, বাঁচলে সুবহানাল্লাহ বলেন না? এই যে ইসরায়েল, এছাড়া আরো যত পরাশক্তি, এদের তো আজকের দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার লোক, দুনিয়ার শক্তির জন্য আজকে তারা এই জুলুম নির্যাতন করছে, অথচ এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মুমিন জীবনে এদের মোকাবেলায় যত সংগ্রাম হচ্ছে, জিহাদ হচ্ছে, তারা বাঁচলে যেমন তাদের জীবন কল্যাণকামী, সংগ্রামী, মরার পরেও তাদের জীবন হচ্ছে জান্নাতি জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাস্তায় যারা মারা যায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। বাহ্যিক অবস্থায় যদি তারা মারা গেছে, তোমরা দেখছো তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক বলেছেন বাল আহিয়া, আসলে তারা জীবিত, বরং তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন বাল আহিয়াউম ওয়ালাকিন লা ইউরযাকুন, শুধু জীবিত না, এদের মৃত্যুর জীবনে, শাহাদাতের জীবনে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জান্নাতি খাবার দাবার সাপ্লাই দেওয়া হবে, বেহেশতি খাবার। আমরা তো মনে করেছি নামাজ পড়ি, মসজিদ বানাচ্ছি, এরপরে ইসলামের খেদমত করছি, এটার ভিতরে আমাদের কল্যাণ, আমরা বহুগুলো কাজ করে ফেলেছি। অথচ জিহাদ বাদ দিয়া আপনি যতগুলি কাজ করবেন, এই কাজগুলি কোনোদিন ফলপ্রসূ হবে না, এই কাজগুলি কোনোদিন কল্যাণ কামিত হবে না। সময় কম। সূরা তওবার 19 নম্বর আয়াতটা সবাই পড়বেন, এটার শানে নুজুলটা দেখবেন। এই আয়াতটা আমি প্রায় নামাজে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তর্জমাটা করব আর শান নজুলটা সংক্ষিপ্ত বলে দিই, সময় কম। একবার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের দ্বারে কয়েকজন নবমুসলিম একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তিনজন। একজন বলছেন, আমার ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে আমার কাছে সবচেয়ে ভালো কাজ যে আমি হাজীদেরকে পানি পান করাই, এর চাইতে নেক কাজ আমার কাছে আর কোনো জিনিস হতে পারে না, হাজীদেরকে পানি পান করানো। আরেকজন বলছেন যে ঈমান আনার পরে আমার কাছে সবচেয়ে বড় নেক কাজ হচ্ছে মসজিদের খেদমত করা, মসজিদ নির্মাণ করা, মসজিদ পরিচালনা করা, এর চাইতে নেক কাজ আমার আর কিছু হতে পারে না, এটি আমার জন্য যথেষ্ট। আরেকজন বলছে তোমরা যা বলছো, আমার কাছে ঈমান আনার পরে সবচেয়ে নেক কাজ যেটি, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনের এই তর্কাতর্কি দেখে বলেন থামো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের সামনে তোমরা এগুলা নিয়ে নিজের ফখরত্ব আর বড়ত্ব প্রকাশ করছো, নিজের গৌরবান্বিত মনে করছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মসজিদে। এই দিন ছিল জুমাবার। নামাজ পড়ার পরে আল্লাহর নবীর কাছে যখন এই বিষয়টা জানানো হলো, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 19 নম্বর আয়াত নাযিল করলেন। আয়াতের মধ্যে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, তারা কি সেই সমস্ত মানুষের মর্যাদা লাভ করতে চায়, সমান হতে চায়, যারা হাজীদেরকে পানি পান করানো সবচেয়ে বড় ফজিলত মনে করে, হরম শরীফের খেদমত করা খুব বেশি মনে করে, অথচ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আন্দোলন করেছে, আল্লাহ পাক বলেছেন, জানাইয়া দিলেন, হে নবী আপনি জানাইয়া দিন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এরা কখনো আমার মুজাহিদদের আমলের দ্বারে কাছে আসতে পারবে না। তাহলে বোঝা গেল হাজীদেরকে পানি পান করানো, সেবা দেওয়া অবশ্যই এটা নেক কাজ, মসজিদের তত্ত্বাবধান করা অবশ্যই এটা নেক কাজ,